নমস্কার, সবাই কেমন আছেন? আজকে একটি ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে কিছু বলা যাক। তো বাক্যের স্রোত, আহারের স্রোত এবং চিন্তার স্রোত যে করিতে পারে দমন, জীবিত অবস্থায় দেবলোক করে সে গমন। তো কথাটা হচ্ছে, বাক্যের স্রোত মানে কথা বলা। যারা বেশি কথা বলে, কথা বলা কমাতে হবে। মানে চলতি বাংলায় যাকে বলা হয় বাচাল। এবার আহারের স্রোত, খেয়েই যাচ্ছি, যতই পারছি, যখনই পাচ্ছি খালি খেয়েই যাচ্ছি, একেই বলা হয় আহারের স্রোত। চিন্তা স্রোত, খালি চিন্তা করেই যাচ্ছি। চিন্তা ছাড়াও মানুষ বাঁচে না, খুব সত্যি কথা। কিন্তু এছাড়াও ওটা দেখা যায় যে শুভ চিন্তা করুন, মানে ভালো চিন্তা করুন, সেটা আলাদা জিনিস। কিন্তু চিন্তা করতে করতে যদি আমরা দুশ্চিন্তার মধ্যে ঢুকে যাই, সেটাকে বলা হচ্ছে এখানে চিন্তার স্রোত। এখানে গঠনমূলক যদি চিন্তা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। যেমন এই যে আমি আপনাদের এই কিছু বলছি, এটা একটা গঠনমূলক ব্যাপার। কিছু দিতে পারছি, এই চিন্তা নিয়ে আমিও সারাক্ষণ ভাবতে থাকি গঠনমূলক চিন্তাতেই, যার ফলে ওই চিন্তার স্রোতের ব্যাপারটা খুব একটা কাবু করতে পারে না। এটা বলা হচ্ছে যে চিন্তার স্রোত, বাক্যের স্রোত, আহারের স্রোত যে করিতে পারে দমন, অর্থাৎ জীবিত অবস্থায় বেঁচে থাকাকালীন দেবলোক করে সে গমন। আর একটি ছোট্ট কথা, যে রোগে না পড়লে নিজেও জাতীয় অর্থ অপচয় হয় না। অর্থাৎ যত থাকবো আমি নীরব থাকার চেষ্টা করব। তার জন্যে অনেক মাধ্যম আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রাণায়াম করুন। আপনি অবশ্যই নীরব থাকবেন, নিয়ম মেনে। আমার একটা ভিডিওতে দেখানো আছে, সেভাবে করুন প্রাণায়াম। করুন না, আপনি নীরব অবশ্যই থাকবেন। তো আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।